হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম অল্প সময়ে দারুণ একটা রেসিপি, নুডলস দিয়ে পিৎজা রেসিপি। প্রথমেই প্যানে কিছু রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সসেস। কেটে রেখেছিলাম সেই সসেস হালকা একটু তেলে ভেজে নিব। তারপরে সেই একই প্যানে দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি দিয়ে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। এরপরে পানিতে বলক এসেছে, এবারে দিয়ে দেব নুডলস দিয়ে একটু ভালো করে এপিট ওপিট সিদ্ধ করে নিব। এরপরে একটা বাটিতে দুটো ডিম দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প পরিমাণ একটু লবণ দিয়ে আর একটু সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম নুডলসের মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব, যাতে সমস্ত নুডলসের গায়ে ডিমের মিশ্রণটি একেবারেই মিলে যায়। সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব মাংসের কিমা। আমার ডিপে মাংসের কিমা করাই ছিল, সেটা একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এবারে চলে যাব চুলায়। মাঝারি অল্প পরিমাণে আছে দিয়ে দিলাম 2 টুকরো বাটার দিয়ে নেড়ে চেড়ে বাটারটাকে গলিয়ে দিয়ে দিলাম সেই নুডলস মাখানো দিয়ে সুন্দর করে একটি চামচের সাহায্যে এটিকে পিৎজা আকারে তৈরি করে নেব। সুন্দর করে পিৎজা আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কীভাবে এই কাজটি করা হয়েছে। চারপাশ দিয়ে সুন্দর করে শেপ আকারে দিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এবারে একটি প্লেটের সাহায্যে নুডলসটি উল্টিয়ে দিব। আবার একটু উল্টিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এরপরে দিয়ে দিলাম সেই মাংসের কিমা। ছোট ছোট করে কিউ করে কেটে এবং ভেজে রাখা হয়েছিল সেই কিমা দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে সেই সসেস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ দিয়ে ভালো করে 4-5টা সাজিয়ে দিব। এবারে দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দেব মোজারেলা চিজ দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আমার পিৎজাটি হয়ে গিয়েছে, এবারে কেটে পরিবেশন করব। পিৎজাটি অনেক বড় হয়েছে এবং 12 টুকরাই হবে। এখানে কেটে আমি পরিবেশন করে দেখালাম। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এভাবে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে টিফিন তৈরি করে দিতে পারেন, ঝটপট করা যাবে। ধন্যবাদ।